সিবি অনুযায়ী তার বয়স মাত্র 18। এসএসসি শেষ হওয়ার মাত্রই যেহেতু চাকরি খুঁজছেন, তাই অনুমান করা যায় বাড়িতে অভাব। এই রকম সংসারে একটি চাকরি মানে শুধু চাকরি না, মানে মায়ের ঔষধ, ছোট ভাইয়ের ফিজিক্স টিচারের বেতন, বৃষ্টি এলে যে টিনের চাল দিয়ে পানি পড়ে তা সারানো। এদেশে গরিবের চাকরি হয় কিভাবে? পরীক্ষা দিয়ে, লাইনে দাঁড়িয়ে, আর সর্বশেষে কোনো ক্ষমতাবান মানুষের দরজায় গিয়ে সুপারিশ। এলাকায় সবচেয়ে ক্ষমতাবান মানুষটির নাম এমপি সাহেব। তো একদিন সিবিটা এমপি সাহেবের কাছে পৌঁছাল। হয়তো মেয়েটি নিয়ে গিয়েছিল, হয়তো পরিবারের কেউ ভরসা নিয়ে গিয়েছিল। যেভাবে গরিব মানুষেরা ক্ষমতাবানদের দ্বারস্থ হয়, সিবিতে সই পড়ল, জুস সুপারিশ হলো। কিন্তু সুপারিশের দাম হিসাবে মেয়েটিকে কি দিতে হয়েছে? হয়তো কিছুই না, হয়তো সব কিছু। আমরা জানি না, আর এই জানি না টাই আসল কথা। কারণ যে সম্ভাবনাটা এখন আমাদের সামনে, সেটা কোনো সাধারণ কেলেঙ্কারি না। সম্ভাবনাটা হলো জামায়াতে ইসলামের একজন সংসদ সদস্য, সাতক্ষীরা 4 আসনের মাননীয় সংসদ সদস্য, তার পদের জোর খাটে একটা অসহায় মেয়েকে একা রুমে নিয়ে গেছে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে। সম্ভাবনা মানে প্রমাণ না, জানি, কিন্তু এই প্রশ্নটা সংসদে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যথেষ্ট প্রাথমিক প্রমাণ আমাদের সামনে এসেছে। তদন্ত কমিটি হোক, খতিয়ে দেখা হোক। অভিযোগ মিথ্যে হলে মানুষটা কলঙ্কমুক্ত হবেন, আর সত্য হলে মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর সংসদ যদি চুপ থাকে, তাহলে সেই নীরবতার মানেই একটাই, এই সংসদ হয়েছে গরিবদের শোষণ করার জন্য, অথবা গরিবের মেয়ে এমপির দরজায় গেলে যা ইচ্ছা তাই করার জন্য। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন। এই যে সুপারিশের ব্যবস্থা, ক্ষমতাবানের এক লাইনের সয়ে চাকরি হয়ে যাওয়া ব্যবস্থা, এটা কি শুধু এই একটা ঘটনার সমস্যা? প্রতিটি নির্বাচনে প্রতিটি দল আমাদের কথা দেয় দুর্নীতিমুক্ত দেশ, জিরো টলারেন্স, অথচ সরকার বদলায়, দল বদলায়, সুপারিশের ব্যবস্থাটা বদলায় নাই। এই একটি জায়গায় সব দল একমত কেন? যার সই ছাড়া চাকরি হয় না, সেই গরিব মানুষটাকে জিম্মি রাখার জন্যই কি আজকের গল্পটা দেখিয়ে দিল এই জিম্মির দশার দাম কোথায় গিয়ে ঠেকতে পারে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।